জিহাদ সম্পর্কিত একটি মামলায় দেশের ৮টি রাজ্যে গত ৩১শে মে তল্লাশি চালায় এনআইএ। জানা গিয়েছে, দিল্লি, হরিয়ানা, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র, রাজস্থান এবং অসমের ১৫টি জায়গায় চলে তল্লাশি। রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির ঘটনার তদন্তের প্রেক্ষিতে এই তল্লাশি অভিযান চালানো হয়েছে। জানা গিয়েছে, কলকাতার ৩টি জায়গায় তল্লাশি চালানো হয়। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করা এক সিআরপিএফ জওয়ানকে সম্প্রতি গ্রেফতার করেন গোয়েন্দারা। ধৃত সেই মতিলাল জাটের সঙ্গে যোগ থাকার জেরেই কলকাতার ৩ জায়গায় তল্লাশি চালানো হলো। কলকাতার আলিপুরের একটি দোকান, মোমিনপুরের একটি ট্রাভেল এজেন্সি এবং তপসিয়ায় একটি হোটেলে হানা দেয় এনআইএ। এই ঘটনায় দুজনকে তলবও করে এনআইএ। মোমিনপুরের যে ট্রাভেল এজেন্সিতে এনআইএ হানা দিয়েছিল, সেখানে টাকা ট্রান্সফার হয়ে থাকতে পারে। গোয়েন্দাদের অনুমান ২০২৪ সালের ৩রা এপ্রিল সেই এজেন্সি থেকে ৩টে লেনদেন হয়েছিল, যা জিহাদের সঙ্গে যুক্ত। এই আবহে এজেন্সির মালিক মাসুদ আলমকে জেরার জন্য তলব করে এনআইএ। সেই মতো নিউটাউন এনআইএর দফতরে পৌঁছান মাসুদ আলম। যদিও এনআইএ দফতরে ঢোকার সময় সংবাদ মাধ্যমের সামনে তিনি কিছুই বলেনি। সেই ছবি দেখাবো আপনাদের। এই যে অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছিলেন, কে পাঠাতে বলেছিল আপনাকে? হ্যাঁ, আপনাকে এমনি পাঠাতে বলেছিল? নরমালি কে পাঠাতে বলেছিল? ঠিক আছে, একটু সাইড হয়ে যান, একটু সাইড হয়ে যান। ঠিক আছে, অফিসারদের সঙ্গে কথা হয়েছে। আসছি আমরা সব। আধ ঘন্টা পর আমরা আসছি, অনেক লেট হয়ে গেছে স্যার। বেরিয়ে যাবে দাদা, আপনারা ঢুকে যাবে, বেরিয়ে যাবে। মাসুদ আলম ট্রাভেল এজেন্সির মালিক কি বলছেন শোনাবো। এই যে অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছিলেন, কে পাঠাতে বলেছিল আপনাকে? হ্যাঁ, আপনাকে এমনি পাঠাতে বলেছিল? নরমালি কে পাঠাতে বলেছিল? ঠিক আছে, একটু সাইড হয়ে যান, একটু সাইড হয়ে যান। ঠিক আছে, অফিসারদের সঙ্গে কথা হয়েছে। আসছি আমরা সব। আধ ঘন্টা পর আমরা আসছি, অনেক লেট হয়ে গেছে স্যার। এ নিয়ে আমার কলিগ রাজেশ সাহা একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। এনআইএ তথা জাতীয় তদন্তকারী সংস্থার তরফে তলবি নোটিশ পেয়ে অবশেষে এনআইএ অফিসে হাজির দিলেন মাসুদ আলম। মোমিনপুরের সেই ট্রাভেল এজেন্সির কর্ণধার মাসুদ আলম, যাকে জাতীয় তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল, নোটিশ দিয়ে হাজিরার নির্দেশ দিয়েছিল। সেই মাসুদ আলম কলকাতায় এনআইএর যে দপ্তর রয়েছে সে দপ্তরে এসে পৌঁছলেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করবেন এনআইএর গোয়েন্দারা। কিছুদিন আগে আমরা দেখেছি ৩১শে মে গোটা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে ৮টি রাজ্যে 15টি জায়গায় এনআইএর তরফে তল্লাশি অভিযান চালানো হয়। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করার অভিযোগে যে সিআরপিএফের যে কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই ঘটনার সূত্র ধরে দেশের ৮টি রাজ্যের 15টি জায়গায় তল্লাশি অভিযান চালায় এনআইএর কর্তারা। এবং সেই সময় কিন্তু আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, বিহার, আসাম, রাজস্থান, দিল্লি, হরিয়ানা সহ একাধিক জায়গায় এখানে তল্লাশি অভিযান চালানো হয়। মোট 15টি লোকেশনে তল্লাশি চালান এনআইএর গোয়েন্দারা। তার মধ্যে আমরা দেখলাম যে কলকাতাতেও 3টি এলাকাতে কিন্তু এই তল্লাশি অভিযান চালানো হয়েছে। তার মধ্যে আলিপুরের একটি দোকান, মোমিনপুরের একটি ট্রাভেল এজেন্সি সহ তপসিয়ার একটি হোটেলও কিন্তু পৌঁছে গিয়েছিলেন এনআইএর গোয়েন্দারা এবং সেখানে তল্লাশি অভিযান চালানো হয়। জিজ্ঞাসাবাদ করা একাধিক ব্যক্তিকে। জানা যায় যে কেন্দ্রীয় বাহিনীর কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর যে কনস্টেবল মতিলাল জাট, যাকে গ্রেপ্তার করা হয়েছিল পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তার সঙ্গে এক যোগসূত্র পাওয়া গেছিল কলকাতার এই 3টে জায়গায়। আলিপুরের একটি দোকান, মোমিনপুরের একটি ট্রাভেল এজেন্সি এবং তপসিয়ার একটি হোটেলে যোগসূত্র পেয়েছিলেন তদন্ত করতে গিয়ে এনআইএর গোয়েন্দারা। সেই সূত্র ধরেই কিন্তু এই 3 জায়গায় তল্লাশি চালানো হয়, জিজ্ঞাসাবাদ করা হয় একাধিক ব্যক্তিকে। এবং তারপরে কিন্তু আমরা যেটা দেখলাম যে
তারপর আমরা দেখলাম যে এই মাসুদ আলম যিনি মোমিনপুরে এই ট্রাভেল এজেন্সির কর্ণধার, তাকে কিন্তু নোটিশ দেওয়া হয়েছিল, তাকে তলব করা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। এবং যেটা জানা যাচ্ছে যে ওই ট্রাভেল এজেন্সির সঙ্গে 3টি ট্রানজ্যাকশন হয়েছিল এপ্রিল মাসে। যে ধৃত পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করার অভিযোগে যে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী জওয়ানকে গ্রেপ্তার করা হয়, সেই জওয়ানের সঙ্গে একটা 3টে ট্রানজ্যাকশনের হদিশ পেয়েছিলেন এনআইএর কর্তারা তদন্ত করতে গিয়ে। সেই সূত্র ধরেই কিন্তু ওই ট্রাভেল এজেন্সির অফিসে তল্লাশি অভিযান চালানো হয় এবং সেই ট্রাভেল এজেন্সির মালিক মাসুদ আলমকে ডেকে পাঠানো হয় এনআইএর অফিসে জিজ্ঞাসাবাদের জন্য। কি কারণে, কোন উদ্দেশ্যে সে টাকা পাঠানো হয়েছিল বা সে ট্রানজ্যাকশন হয়েছিল তাদের মধ্যে, সেগুলো কিন্তু জানার প্রয়োজন রয়েছে। সেই কারণে কিন্তু মাসুদ আলমকে ডেকে পাঠানো হয় এবং আজকে সেই নির্দেশিকা মেনে মাসুদ আলম তিনি আজকে পৌঁছেছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করবেন এনআইএর গোয়েন্দারা। একটু সাইড হয়ে যান, ঠিক আছে? আমরা দাঁড়িয়ে যান, অফিসারদের সঙ্গে কথা হচ্ছে। ঠিক আছে, দিবাঙ্গর পিছে, দিবাঙ্গর আমরা ঠিক আছে, এখানে আসছি আমরা সব। আধ ঘন্টা পর আমরা আসছি, অনেক লেট হয়ে গেছে স্যার। জিহাদ সম্পর্কিত একটি মামলায় দেশের 8টি রাজ্যে 31শে মে তল্লাশি চালায় এনআইএ। জানা গিয়েছে দিল্লি, হরিয়ানা, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র, রাজস্থান এবং অসমের 15টি জায়গায় চলে তল্লাশি। রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির ঘটনার তদন্তের প্রেক্ষিতে এই তল্লাশি অভিযান চালানো হয়েছে। জানা গিয়েছে কলকাতার 3টে জায়গায় তল্লাশি চালানো হয়েছে। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করা সিআরপিএফ জওয়ানকে সম্প্রতি গ্রেফতার করেন গোয়েন্দারা। ধৃত সেই মতিলাল জাঠের সঙ্গে যোগ থাকার জেরেই কলকাতার 3 জায়গায় তল্লাশি চালানো হয়। কলকাতার আলিপুরের একটি দোকান, মোমিনপুরের একটি ট্রাভেল এজেন্সি এবং তপসিয়ায় একটি হোটেলে হানা দিয়েছিল এনআইএ। এই ঘটনায় 2 জনকে তলব করে এনআইএ। মোমিনপুরের যে ট্রাভেল এজেন্সিতে এনআইএ হানা দিয়েছিল সেখানে টাকা ট্রান্সফার হয়ে থাকতে পারে। বেরিয়ে যাবে দাদা, আমরা ঢুকে যাবে, বেরিয়ে যাবে। ছবিটা করে নি, বেরিয়ে যাবে। ধরো এই যে অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছিলেন কে পাঠাতে বলেছিল আপনাকে? হ্যাঁ, আপনাকে এমনি পাঠাতে বলেছিল? নরমালি কে পাঠাতে বলেছিল? দাঁড়িয়ে বলে দিই, দাঁড়িয়ে ঠিক আছে, আমরা আসছি, একটু সাইড হয়ে যান, একটু সাইড হয়ে যান, ঠিক আছে? আমরা দাঁড়িয়ে যান, অফিসারদের সঙ্গে কথা হচ্ছে। দিবাঙ্গর পিছে, দিবাঙ্গর আমরা ঠিক আছে, এখানে আসছি আমরা সব। আধ ঘন্টা পর আমরা আসছি, অনেক লেট হয়ে গেছে স্যার। ধরো এই যে অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছিলেন কে পাঠাতে বলেছিল আপনাকে? হ্যাঁ, আপনাকে এমনি পাঠাতে বলেছিল? নরমালি কে পাঠাতে বলেছিল? দাঁড়িয়ে বলে দিই, দাঁড়িয়ে ঠিক আছে, আমরা আসছি, একটু সাইড হয়ে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।